সাত সকালবেলায় উঠে কিচির মিচির যেই গেলাম দেখুন ফুরফুর করে সব কটা পালিয়ে গেল। এবং শুধু চড়ুই পাখি না, একটা ঘুঘু পাখি আর একটা নাম না জানা পাখি, যেটার মাথাটা এরকম একটা ছুঁচলো করা, ফিঙে নয়, অন্য একটা যেন কি, ওই দোয়েল টাইপের আর কি, দোয়েল নয় কিন্তু, হ্যাঁ ওই ধরনের কত রকমের পাখি আছে চিনি না, সেটা ওইটাই সব থেকে পরে গেল, ক্যামেরাটা অন করার জাস্ট আগ দিয়ে ওইটাই উড়ে গেল আর কি। তো নমস্কার বন্ধুরা, ওরে বাপরে, যাই ওরা খাবে এখন আসলে। হ্যাঁ দাঁড়া যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে সব মক্কেলরা এখানে বসে আছে, মানে আমি গেলেই তারা সব আসবে। হ্যাঁ এই একখানা, ওই আর একখানা। হ্যাঁ যাচ্ছি। আমার মেয়ের আজকে স্কুল আছে, সে স্কুলে যাচ্ছে। আমাদের তো পরশু দিন হাঁটাতে বেরিয়ে যাওয়া, যার ফলেতে আমি বলেছি 2 দিন একদম নাগারে স্কুলে যাও, ঘুরে এসো। এবং ওদের বোধহয় কালকে ক্লাস 11-এর ফটো তোলার দিন। চলে এসছে সব নিচে দেখুন। মানে আমি থাকলে তাদের একটু মৌতাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তারা কিছুতেই এগুলো খাবে না, বুঝতে পেরেছেন তো? যার ফলে এখান থেকে সরে গিয়ে কথা বলি। হ্যাঁ বাবা তোমরা খাও, তোমাদের জন্যই তো রেখেছি বলো। তো তার হয়ে গেছে, এখন বাজে 7:15, মানে তার টিফিন সবকিছুই দেওয়া হয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই, একটা যে ব্যাগটা পাথরের মতো ভারী, আর 2 নম্বর কথা ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে হবেই কি, কারণ 7:40-এর আগে বাস আসে না সাধারণত। এখন বাজে 7:20, এই যে 7:20। যাই হোক, এখন একেবারে প্রচুর পরিমাণে এসছে, তার একটু দেখানোর চেষ্টা করি। দরজা খুললেই আবার পালিয়ে যাবে। থাক খাক, ওরা খাক, এলেই ডিস্টার্ব হয় যেহেতু, থাক, অন্য কোনো এক সময় তোলা যাবে কারণ। তো যাই হোক, এখন আমি যেতে আরো ধরুন মিনিট 10 তো আছেই বাকি। 10 মিনিট পর আমাকে যেতেই হবে বারান্দায়, তাদের বাকির খাবার ব্যাঘাত ঘটলেও, কারণ আমাকে রাখতে হবে রিক্সা। এখন যেটা হয়েছে যে আমি, অনেকেই বুঝতে পেরেছেন যারা অন্তত এই ব্যাপারটাতে অভিজ্ঞ, তারা বুঝতে পেরেছেন যে আমার জিম করা বন্ধ আছে কিছুদিনের জন্য। ডাক্তারের নির্দেশেই আমার জিমটা বন্ধ আছে। আমাকে হাঁটতে বলেছেন, কেবলমাত্র আমার এই মুহূর্তে দাঁড়িয়ে হাঁটাই আছে। কিন্তু কি হচ্ছে বলুন তো, এই শুধু জিমেতে এই ট্রেডমিলে হাঁটার জন্য যাওয়াটা, যেতেই পারে আমার কথা বললেই হয়, আমি বাড়িতে হাঁটছি, ছাদেতে হাঁটছি, ঘরে হাঁটছি, রাস্তায় হাঁটা মানে খুব চাপ এখন। এত মোটর বাইক, এত কিছু, বাড়ির আশপাশে যদি কোথাও পার্ক থাকে তাহলে সেখানে হাঁটাটা সুবিধাজনক, কিন্তু আমাদের বাড়ির আশপাশে কোথাও কোনো পার্ক নেই। তো আমার জিমে গিয়ে কথা বলতে হবে যে আমি শুধু ট্রেডমিলে হাঁটবো, কিন্তু সেটা সম্ভব কিনা আমি ঠিক জানি না। মানে 40 মিনিট একটা না, উনি তো আমাকে বারণই করেছেন যে আমার ট্রেনার যিনি, না 20 মিনিটের বেশি ট্রেডমিল করা যাবে না। আসলে অনেক মেম্বার তো, ট্রেডমিল 2টো, সেক্ষেত্রে একজনই যদি অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে সেটা তো স্বাভাবিকভাবেই, মানে এটা তো তার হবেই। কিন্তু আমার প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট একটানা হাঁটার কথা। খুব ভালো হয় যদি 1 ঘন্টা হাঁটতে পারি, কিন্তু সেটা সম্ভবত জিমে গিয়ে সম্ভব হবে না। আর আমি জিম করতে পারবো, আমার যে ডায়েট প্ল্যান এখন চলছে সেটা কিছুদিন চালানোর পরে, একটা নির্দিষ্ট টাইমের পরে গিয়ে আমার যখন ডায়েট প্ল্যান চেঞ্জ হবে, তখন গিয়ে আবার আমি জিমে যেতে পারবো। টুকুর 20 টাকা দিয়ে দিও, 20 টাকা দিয়ে দিও, বৌনির সময় তো। সাবধান। আমার টুকুর আজকে নিয়ে গেছে আলুর পরোটা। এখন হচ্ছে বাবাও তো একই জিনিস খাবেন, কিন্তু কি হচ্ছে জানেন তো, বাবা এখন যেটা ধারা সেটা হচ্ছে উনি সকালবেলা উঠে অনেকক্ষণ ধরে পুজো করেন। পুজো ঠিক না, জব করেন, ওই আর কি, পুজোই বলতে পারেন। জব করেন, দেবতার উপাসনা করেন এবং কথামৃত পড়েন। তো এখন যেমন টুকু যখন গেল তখন উনি বেরোননি, মানে তখন নিবিষ্ট মনে পড়ছিলেন আর কি। এখন শীতকালে যখন টুকুরেরটা বানাচ্ছি, তখনই যদি ওনারটা বানিয়ে দিই না, জুড়িয়ে জল হয়ে যাবে। সেজন্য আমি বলে এলাম যে আমি কখন বানাবো। উনি বললেন আমি 8টায় খাবো, তখন তুমি দিও। তো বানিয়ে দিতে কতক্ষণ, বানিয়ে দিয়ে একবারে নিচে দেবো, ঠিক যখন 8:05 তখন একটু আমি আমার দিকটা করে নিই। একটু কালকে মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাগুলো খাই। এই তো এবারে থই রোদ্দুর, বাপরে বাপ। কালকে জামা কাপড় গোছাইনি, মেথিটা গরম করে নিলাম, বড্ড গরম, অত গরম খেতে পারবো না, ততক্ষণ এই কাজটা করে ফেলি।
একদম 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। প্রচন্ড খিদে পেয়ে গেছিল পুজো করতে করতে। এই যে ওম চ্যান্টিংটা শুনছেন, এইটাই সকালবেলা চালাই এখন, বিশেষ একজনের কথাতেই চালাই। আচ্ছা, আমি চ্যানেলটার নাম বলে দিই, মিউজিক ফর বডি অ্যান্ড স্পিরিট মেডিটেশন মিউজিক। আবারও বলে দিচ্ছি, মিউজিক ফর বডি অ্যান্ড স্পিরিট মেডিটেশন মিউজিক, এটা হচ্ছে চ্যানেলটার নাম। এটাতে এই যে চ্যান্টিংটা এটা আছে, আমি আগের দিনে ওই কাণ্ড হওয়ার পর ডাউনলোড করে নিয়েছি। এইটা চালিয়েই সকালবেলা 1 ঘন্টা খানেক আমার কাটে। তো যাই হোক, এখন এই যে এখানে প্রচুর রোদ্দুর, যেদিনকে সকালবেলায় উঠতে একটু গড়িমসি লাগবে, এটা আজকেই ঢুকে যাবে। যেদিনকে একটু গড়িমসি বা কাজ হয়ে গেছে, কি করব, আমার তো নিয়ম অনুযায়ী রোদ্দুর লাগাতে হবে 15 মিনিট, 15 থেকে আধ ঘন্টা, 15 মিনিট থেকে আধ ঘন্টা। তা এখানে যদি একটু থাবড়া মেরে বসে যাই বা আধশোয়া হয়ে যায় বা শুয়েও যাই, তাহলেও আমার রোদ্দুরে কোনো অভাব ঘটবে না। হালকা পাতলা একটা কিছু গায়ে দিয়ে নেব, এই পর্যন্ত ঢেকে নেবো এবং হাত পা ছড়িয়ে রাখবো, এমনি রোদ্দুর লেগে যাবে। বা যদি কিছু নাও গায়ে দিই তাহলেও চলবে। উত্তম এসেছে, একটু সবজি নিয়ে নিই, কদিন থাকবো না, কিন্তু বরটা তো থাকবে। নিচেই রান্না হবে, মেনামাসিকে ছুটি দিয়ে দেবো কদিনের জন্য, কিন্তু তাও মানে এটা ওর একটা খারাপ লাগার জায়গা হতে তৈরি হবে। আমার বউ নিজে নেই জন্য ঘরে কিচ্ছু রেখে যায়নি, রান্না নিচেই হবে, কিন্তু তাও এটা আর কি মনের একটা ব্যাপার থাকে, একটু সবজি নিয়েই রাখি। আর আলপনা দিকে বলে যায় যেন কিছু একটা কম হলে ওপর থেকে নিয়ে নেয়। অনলাইনে তো কত জিনিসই কিনি, তার মধ্যে অন্যতম সেরা একটা কেনা বটে আমার এই বার্ড ফিডারটা। যদিও জানি একটু যদি মুট করে ছড়িয়ে দিতাম তাহলে একসাথে অনেক পাখি খেতে পারতো, কিন্তু কি জানেন, আমাদের বাড়ির কার্নিশগুলো কোনোটাই না খুব একটা চওড়া নয়, আর গাউনদানা ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে সেটা নিচে পড়ে যায়, যার ফলে একটু যদি খোলা জায়গা পেতাম তাহলে হয়তো বা ভালো হতো। ছাদে পাখিদের খেতে দেওয়ার ব্যাপারে একটু অসুবিধে আছে, জামা কাপড় মেলা হয় তো সেই জায়গাটাতে একটু সমস্যা তৈরি হতে পারে। আর পাশে যে খোলা জায়গাটা রয়েছে সেখানে একটু আমার শ্বশুর মশাইয়ের অনুমতির ব্যাপার রয়েছে, তবে আমার মনে হয় না তিনি এই ব্যাপারে খুব একটা আপত্তি করবেন। দেখি 2025 থেকে কিছু জিনিস ছড়িয়েও দেবো আর কয়েকটা বার্ড ফিডার কিনে নিয়ে সেই দিক ওদিক ঝুলিয়েও দেবো। ওই যে দেখুন কাঠঠোকরা, কত কথা যে মনে আসছে, এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সবকিছু হয়তো বা বলে ওঠা সম্ভব নয়। আসলে আমরা যে জায়গাটায় থাকি সেটাই তো আমাদের একটা ছোট্ট পৃথিবী। একটা বাড়ি হতে পারে, সেটা একটা ফ্ল্যাট হতে পারে, হতেই পারে সেটা একটা ভাড়া বাড়ি, কিন্তু আপাতত যেখানে আমরা থাকছি সেইটাকেই যদি পৃথিবী ধরে নিই তাহলে এইটুকু বলতে হয় পৃথিবীটা কি আমার একার? তা তো নয়। গোটা বিশ্বকে আমার এই ছোট্ট পরিসরে না রাখতে পারি, কিন্তু তার প্রতিনিধিদের 2-1জনকে তো আনতেই পারি, তাই না? সেই জন্যই এই বার্ড ফিডার, টব, তাতে করে গাছ রাখা। আর গাছের প্রতি ভালোবাসাটা আমার আজন্ম, বলা যায় এটা আমার রক্তেই রয়েছে। আর যে ভদ্রলোক বাস্তুকার আমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন যে পাখিকে প্রত্যেক দিন খেতে দেবেন, যে বাড়িতে পাখি খেতে পায় সেই বাড়ি অত্যন্ত শুভ। শুধু পাখি নয়, পশু পাখি, এই ব্যাপারটা আরো মাথায় মানে ঘন্টা বাজিয়ে দিয়েছে আমার, যে সত্যি তাই। এবং এই ব্যাপারটাতে আমি এত আনন্দিত হচ্ছি, আমার এত ভালো লাগছে যে কি বলবো। সবকিছু সবার কথা মেনে চলা সম্ভব হয়নি আমার পক্ষে, আস্তে আস্তে হবে, কিন্তু এই জিনিসটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। আমি বুঝতে পারছি যেটা আমার ভেতরে ছিল এতদিন সেটা চাপা পড়েছিল। টুপুরকেও পাখি পড়ার মতো করে কিছু জিনিস বুঝিয়ে দিয়েছি, যে গাছ কাটার ব্যাপারগুলো। সম্প্রতি যেটা হয়েছে যে টুপুরও এই ব্যাপারগুলোতে বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া দিচ্ছে। টুপুর দিয়ে স্কুলে যেতে দার্জিলিং মোড়ে একটা মহিরুহ ছিল, সেইটা কেটে ফেলা হয়েছে। টুপুর কিন্তু তাতে প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন মহলে, বিভিন্ন ভাবে। সেই আমি যেটা বলতাম শেষ একই কথা বলেছে, গাছ মানে কি কেবলমাত্র একটি প্রাণ? এত দিনের এক্সপিরিয়েন্স কিন্তু একটা গাছ, এবং তার মধ্যে আরো কত প্রাণী, কত পাখির বাসা, কত ইঁদুর, কত ইনসেক্ট, সেগুলোর কি হবে? সেগুলোর পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে? রাস্তা বড় করার নামে সেই যে ব্যালেন্স গুলো যে বিগড়ে দিচ্ছ, নেচারের ব্যালেন্স, এরপর নেচার রিভেঞ্জ নিলে কি হবে? আমাকে একটা কথা দিয়েছে জানেন, মা দাঁড়া একটু বড় হতে দাও,
এরপর বন্ধুদের নিয়ে গিয়ে যেখানে বেশ বড় বড় গাছ কাটা হবে ওখানে গিয়ে বসে পড়বো, দেখি ওরা কিরকম ভাবে কাটে। এরম ভাবে করলে সফল হবে কি হবে না সেটা জানি না, তবে নতুন প্রজন্ম জাগলে বিকল্প ব্যবস্থাও বেরোয়, ইতিবাচক পরিবর্তনও হয়। মোটামুটি দুপুরবেলার মতো যেটুকু আমার করণ সেটুকু হয়ে গেছে। আর চতুর্দিকে একবারে ঝলমল করছে আলো। সত্যি কথা সূর্যালোকের মতো ইতিবাচক জিনিসের কিছু নেই। আর ফ্রুট বাস্কেটে একটা মাত্র লেবু পড়ে আছে, সমস্ত খাওয়া হয়ে গেছে। আজকে ফল আনতে হবে, ফল ছাড়া চলে না। আজকে নিচের ফলই ভরসা, আমার শ্বশুরমশার কথা, শুধু একটু আপেল আছে নিচেতে পড়ে, ওপর নিচ মিলে একটু ফল আনতে হবে। আর এই যে বললাম না যে সূর্যালোকের থেকে আনন্দময় আর কিছু নেই। এইগুলো সমস্তখানে যেহেতু একবারে ঝলমল করে মানে করে রোদ আর কি, এবং রোদটা এদিকে সরেও এসছে, সেহেতু এটা দিয়ে দিলাম। খুব আরামদায়ক হবে। আর ওপরে কালকে যেটা দেখিয়েছিলাম ওটা সরিয়ে ফেলেছি, এটা এক্ষুনি সরিয়ে দেবো। এই যে ঝুড়িটা। আর একটা বড় কাজ করে ফেললাম, সেটা হচ্ছে এটা ঢুকিয়ে ফেলেছি ডিভানে। মামুনকে লাগেনি, আমি অল্পনা দিয়ে মিলেই করেছি। এই ডিভানটাতে আসলে একজনকে গদিটা ধরে থাকতে হয়, একজনকে ডিভানের ডালাটা ধরে থাকতে হয়, একজনকে কাজ করতে হয়। কারণ গদিটা ফেরত চলে আসে, কিন্তু সেটা আর আজকে করতে হয়নি, আমি আর আলপনা দিয়ে মিলে করে ফেলেছি। কিসের সন্দেশ এটা? নাড়ু খাও। একটা খাও না, একটা খাও, একটা খাও। আচ্ছা একটা খাই। বানিয়েছি কালকে, মনে নেই, ভুলে গেছি। চ্যাপটা চ্যাপটা কেমন একটা দেখতে হয়েছে, বেশ সুন্দর দেখতে হচ্ছে, শেপটা একটু অন্যরকম। দেখছো, খাও। সাদা একদম দরকার হয় না। বাবা খেতে ভালোবাসে, ঠিক আছে। হ্যাঁ ওই জন্যই তো দাদা ভালোবাসে তো। আমার দাদা তো আর খেতে পারবে না, তাও গিয়ে বলছে আলপনা দি কি করছো, আমি নাড়ু করছি বলে, আরে আমি তো খেতে পারবো না। একটা দিলেই হতো। শোনো না, কাকু বলছে কি, কাকু ভালো হয়েছে। দাদা বলছে বাবা আমি একটা খেতে পারবো না। ভালো, হ্যাঁ একটা খাবে, কি চলে। আমাদের বাড়িতে পিঠেগুলি উঠেই গেল। গুম্বাদা এত ভালোবাসে না, গলা দিয়ে নামে না এগুলো। আমাদের দিন আসলে না আমরা একরকম ভাবে ভাবি, আর ভগবান ভেবে রাখেন অন্যরকম ভাবে। তার অঙ্গুলি হেলনেই আমাদের দিন চলে। আজকে সেই যে দুপুরবেলায় 1:30 নাগাদ আমি ক্যামেরা বন্ধ করেছিলাম, এখন বাজে প্রায় 9:45। এখন আবার এসে আমি ক্যামেরা অন করছি। মাঝখানের সময়ে আমার আজকে মার্কেটে যাওয়ার ছিল, ফল নেই, সেটা আজকেই বললাম একটু আগেই, যে মানে আপনারা ব্লগে একটু আগেই দেখলেন যে ফল কিনতে যেতে হবে, কিন্তু সবকিছুই কেমন যেন একটা এলোমেলো হয়ে গেল। হলো সন্ধেবেলার দিকে আমি ভেবেছিলাম ব্লগটা চালু করব, কিন্তু সন্ধেবেলাতে বেশ কিছু অতিথি এসেছিলেন, তাদের সাথে কথাবার্তা, তাদের চা দেওয়া, তাদের মানে অনেক বয়স্ক তারা আর কি, তো তাদের সাথে কথাবার্তা এইসবগুলো মিলিয়ে মিশে সন্ধেটা না হয় হলো না। তারপরে তারা এসেছিলেন ওই কটায়, ওই 4:30 4:45 নাগাদ, তারা 7:30টার মধ্যে বেরিয়েও গেছেন। তারপরেও যেতে পারতাম, কিন্তু ঘটনা হলো কিছু। এক তো হচ্ছে গিয়ে জাকির হোসেন মারা গেছে, সেটা জানতে পারলাম তখন ক্যামেরা বন্ধ করবার পরে, মানে তার আগে পর্যন্ত আমি ওই ইয়েটা দেখিনি। মানে হঠাৎ করে আমার নিউজ ফিডে এলো যে জাকির হোসেন নেই। তারপরে হোয়াটসঅ্যাপের যে অন্যান্য মিউজিক্যাল গ্রুপগুলোর সঙ্গে জুড়ে রয়েছি, তাদের দেখলাম তারা কাল রাত থেকেই RIP লিখে যাচ্ছে, কিন্তু আমি সেটা খুলিয়ে নি, যার ফলে আমি জানতে পারিনি। খুব মনটা খারাপ হয়ে গেল। তারপরে যাই হোক মনের মেঘ কেটে গেল, যে অসুস্থ ছিলেন, ঠিক আছে, মুক্তি পেলেন, নশ্বর দেহ একদিন না একদিন সবাইকেই যেতে হবে। তো তারপরেও এমন একটা ঘটনা ঘটলো যেটাতে আর কিচ্ছুটি ভালো লাগলো না। কত কাজ যে তারপরে হলো, কিন্তু সেগুলো কোনো কিচ্ছু আর লাভ করতে ইচ্ছে করলো না। আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেল, মানে আসানসোলে যাওয়ার ব্যাপারটা। তো 25 তারিখে আমাদের টিকিট ছিল, সেই অনুযায়ী আমি মানে সবাইকে বলেও দিয়েছি যে আমি 23 তারিখে পর্যন্ত, আমাদের রিউনিয়ন তো দিনহাটা গার্লস হাই স্কুলে 23 এবং 24, কিন্তু 24 তারিখ রিউনিয়ন কমপ্লিট করে আমি 25 তারিখে উত্তরবঙ্গ ধরে আবার যদি আমি এখানে এসে আবার 25 তারিখেই রাত্রেবেলায় যাই, কারণ উত্তরবঙ্গ এখানে পৌঁছবে হচ্ছে সন্ধ্যেবেলায়। তো তারপরে ধরুন 2-3 ঘন্টার মধ্যে কি প্যাকিং করবো, কি করবো সেগুলো জানি না, যার ফলে আমি 24 তারিখেই ফেরত আসবো, সেই রকম ভাবেই সমস্ত টিকিট হয়ে গেছিল যাতে 25 তারিখে যেতে পারি। কিন্তু পারিবারিক কিছু কারণে আমাদের একদমই ক্যান্সেল হয়ে গেল, একদমই বাতিল হয়ে গেল। মুম্বাই দাদা খুবই মানে মন খারাপ। তার তো রিউনিয়ন 28 তারিখে, আগে ছিল 27-এ আমরা জানতাম, পরে সেটা একদিন পিছিয়ে 28 হয়েছে। এখান থেকে এই মুহূর্তে শুধু রিউনিয়নে যে যাবে বোলপুরেতে কোনো টিকিট নেই, এমনকি শতাব্দীতেও কোনো টিকিট নেই। এখন তৎকালের ওপরে নির্ভরশীল। আর ও বলছে ওর আজকে এত মন খারাপ, বলছে আমার আর কিছু যেতেও ইচ্ছে করছে না, আমার কিছু ভালোও লাগছে না।
তোকে আমি ক্রমাগত বলে যাচ্ছি ছাড়ো না, আসানসোল হলো না তো ছেড়ে দাও, তুমি বোলপুরটা ঘুরে এসো, আমরা যাবো না, তুমি একদিনের জন্য বন্ধুদের সাথে, ওর না এই যাওয়াটা খুব বেশি দরকার। তো দেখি এখন কি করে। আর আমরা কিন্তু ওই 18 তারিখেই বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ পরশু দিনে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে দিনহাটাতে। এবং যেহেতু আমাদের 25 তারিখে ওই তড়িঘড়ি ফেরার প্ল্যানটা নেই, তাই আমি আমার ইউনিয়নে 2 দিন পুরো দমে এনজয় করে নেব। আমি 24 তারিখটা পুরোটা, মানে একটা টিকিট আমাদের ক্যান্সেল হলো, মানে ফেরার জন্য যে 24 তারিখের টিকিটটা আমি ক্যান্সেল করালাম, করিয়ে সেটা 25 তারিখে হলো। আবার এখন টুপুর বড় হয়েছে, টুপুরেরও বন্ধুদের সাথে বিভিন্ন রকম প্ল্যান হয়েছে, আগে যেটা ছিল না। আজকে ও জানতে পেরেছে বিকেল বেলাতে যে ওই আসানসোলের প্ল্যানটা হচ্ছে না। সে আবার 25 তারিখে নিজের বন্ধুদের সাথে একটা ছোট্টখাটো প্ল্যান করে নিয়েছে। বুম্বা দাদার কলেজ 24 তারিখ পর্যন্ত, 25 তারিখ থেকে ছুটি। হ্যাঁ, তো সব মিলিয়ে মিশিয়ে যে বুম্বা দাদা 2 দিনের জন্য একটুখানি দিনহাটায় ঘুরে আসবে, তারও একটুখানি ভালো লাগবে, সেটাও আর হবে না, কারণ মেয়ের প্ল্যান হয়ে গেছে অন্যদিকে। তো আসানসোলে যাওয়া, সেটাতে বড় মামা বারবারই বলছেন জানুয়ারি মাসে এসো। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু জানুয়ারি মাসে সম্ভব নয় আমাদের পক্ষে যাওয়া, কারণ টুকুরের 17 তারিখ থেকে 31 পর্যন্ত এক নাগারে পরীক্ষা চলবে। তারপর প্র্যাকটিক্যাল পড়ে, লেখা পরীক্ষাগুলো এগুলো, প্র্যাকটিক্যালগুলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে, সেটা এখনো নির্দিষ্ট দিনগুলো জানি না। এই সময়টাতে আমি বলেছি বুম্বাদাকে যে ঠিক আছে, বাবাকে যদি বড় মামা ডাকেন তাহলে তুমি না হয়, এখানে তো অন্ডাল হয়েছে, তো একটা ফ্লাইটে করে নিয়ে বাবাকে নিয়ে 3-4 দিনের জন্য একটু ঘুরিয়ে নিয়ে এসো, আমি বাড়িতে মেয়ের সাথে থাকবো। তা বুম্বাদা তাতেও রাজি হচ্ছে না। আসলে এই ব্যাপারগুলোতে আর কাউকে খুব একটা রাজি করানোর, আমি অত চাপের মধ্যে যেতে, যে যার যদি কারো যেতে ইচ্ছা হয় যাবে, না যেতে হয় যাবে না, আমি আর কি বলবো। তবে 4-4টে একেবারে কনফার্ম টিকিট যখন ক্যান্সেল হলো, তখন তার তো খারাপ লাগাটা স্বাভাবিকই। মানে বুম্বাদার, আমার শ্বশুরমশাই, বাবার অত কিছু না, বুম্বাদারই আর কি। তবে এটাও ঘটনা, আমি সামাজিক মাধ্যমে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 18 বছরের সংসার জীবনের অভিজ্ঞতায় বলছি, যার যার আত্মীয় স্বজন তাকে তাকেই বুঝতে দেওয়া ভালো। শুধু আমার যেটা আত্মীয় স্বজন, আমার তর্কের খাতিরে ধরে নিন, আমার পিস্তত দাদা বা পিস্তত ভাই বা পিস্তত বোন বা আমার বঞ্জি ভাইজি, তাদের সাথে আমার বিয়ের অনেক আগে থেকে আমার সম্পর্ক, অন্য রকমের একটা বন্ডিং। বিয়ের পর কিছু তো রসায়নের বদল ঘটবে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু মেমোরিগুলো না আমার বিয়ের অনেক আগে থেকে তাদের সাথে প্রথিত রয়েছে বা গ্রথিত রয়েছে। সেটা অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব যে কার সাথে কিরকম ভাবে ট্রিট করা উচিত, বা কোথায় কতটুকু যাওয়া উচিত, কোথায় কতটুকু যাওয়ার দরকার নেই, কতটুকু হাত বাড়ানো উচিত, কতটুকুর প্রয়োজন নেই। আমি যদি ভুল করি, আমার পার্টনার আমাকে নিশ্চয়ই শুধরে দেবে বা সে আমাকে অ্যাডভাইস করবে, কিন্তু আমি নেব কি নেব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। একটা এত দূর লেখাপড়া শিখে জীবনের এতটা রাস্তা পেরিয়ে এইটুকু সিদ্ধান্ত নেওয়া আমার নিতেই পারি। শুধু আমি একটা জিনিসই মানব না, সেটা হচ্ছে আমার করণীয় কর্তব্যে যদি কেউ বাধা দেয় যে আমি এই জায়গাটা যেতে চাইছি, সেটাতে কারোর বাধা দেওয়ার কিছু নেই। ঠিক একই ব্যাপার আমার পার্টনারের ক্ষেত্রেও প্রযোজ্য। সে সিদ্ধান্ত নিক তার বাড়ির আত্মীয় স্বজনকে সে কিভাবে ট্রিট করবে। মাঝখানে আমার পরে খুব বেশি ভালো হওয়ার আর দরকার নেই। ভালো হওয়া যায় না, ভালো সাজাও যায় না, সত্যি কথা। এ এক মানে জটিল চক্রবাহ। এর থেকে ওপর যত ভেসে 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 থাকবো, ততই ভাই আনন্দে থাকবো। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে আনন্দে বেঁচে থাকা, একদম সিম্পল কথা। ঠাকুর ঘরে একটা মস্ত বড় কাজ হয়েছে। ওই জাকির হোসেন মারা যাওয়ার পর খুব মনটা খারাপ হচ্ছিল, তখন গিয়ে ঠাকুর ঘরেতে অনেকগুলো কাজ করে ফেলেছি। চলুন সেটা একবার চট করে একটু দেখি। একজন বোন দেখলাম আজকে মন্তব্য করেছেন যে আমার শ্বশুরমশাই তো জ্যোতিষ চর্চা করেন, তা আমাদের হাতে কারোর কোনো স্টোন নেই কেন? আমার শ্বশুরমশাই বলেন স্টোন করে কিছু হয় না। খুব একটা কাউকে স্টোন নেওয়ার মানে পক্ষপাতীয় তিনি নন, কিন্তু কেউ কেউ যদি ইনসিস্ট করেন যে আমি স্টোন পড়তে চাই, আমার এই স্টোন আছে ওই স্টোন আছে, যারা খুব বেশি ইন্টারেস্টেড স্টোনের ব্যাপারে, দাঁড়ান একটা আর ওটা জানি কথা বলি, তাদেরকে উনি বলেন যে হ্যাঁ তুমি এই স্টোনটা পড়তে পারো, কিন্তু উনি নিজে থেকে কাউকেই কখনোই বলেন না যে তোমাকে স্টোন পড়তে হবে। আমার বক্তব্য যেটা হবার সেটা হবেই। যদি কিছুতে কাটে, মানে নিজের কর্মফল যদি কোনো কিছু দিয়ে কাটাতে হয়, তাহলে সেটা একমাত্র হচ্ছে জপ ধ্যান করা, ভগবানের নাম নেওয়া। কিন্তু এই স্টোন টোন দিয়ে কিছু নাকি হয় না, সেটা অবশ্যই আমার শ্বশুরমশাইয়ের মত, এটাতে দ্বিমত থাকতেই পারে। উনি তো পেশাদার নন, সেহেতু এই কথাটা উনি সবসময় বলেন, যার ফলে না ছেলের হাতে, মেয়ের হাতে, আমার হাতে, টুকুরের হাতে, আমার শাশুড়িমার হাতে, শ্বশুরমার হাতে, কারোর হাতেই কোনো স্টোন নেই। এই হচ্ছে গল্প। যাই হোক, আপাতত এই যেটা বলছিলাম, ঠাকুর ঘরে চলে এসছে, সেটা হচ্ছে এই জিনিসটাকে এই দিক থেকে একদম মানে সাফা সুফো করে এটাকে এই দিকে নিয়ে আসা হয়েছে। আর এই জায়গাটাতে যে ওই একখানা ছিল না, অনেকগুলো ওই আর কি একটা যা হোক কিছু একটা, সেটাকে প্লাস্টিকের, ওটাকে করা হয়েছে, ওটাকে ধুয়ে পুছে আলপনা দিকে বলে দিয়েছি। এগুলো আগে একদিন করা হয়েছিল, ওটাকে আলপনা দিয়ে একদম ধুয়ে পুছে রেখে দিয়েছে। ওটা আজকে আমি ডিবানে ভরেও দিয়েছি। আসবাব যত কমানো যায়
ততই ভালো। এবং এই জায়গাটাতে এখন এইটা থাকাতে যেটা হচ্ছে যে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দেওয়ালের মতো ব্যাপার তৈরি হয়ে গেছে। তাহলে এখন একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে এখানে একটা পার্টিশন। বলেছি আপনাদেরকে যে ওটা কাট করা আছে, ওটা আমি জানুয়ারি মাসে অর্ডার দেবো। আর আজকে আমি মার্কেটে যাইনি, ফল কিনতেও যাইনি, কারণ কালকের দিনটা যেহেতু কেবলমাত্র আছি। বোমবালা ফল খায় না একদমই, আর আসে তো অনেক রাত্রেবেলায় কি ফল খাবে, ওরা তো সকালবেলাতে বেরিয়ে যায়, তো যেটুকু খাওয়ার সেটুকু ওর সন্ধ্যেবেলাতেই হয়, তো ওখানে তো ফল খাওয়া যাবে না, তার ফলে কিনে রেখে কোনো মানে নেই। আর যেটুকু নিচে আছে আমার শ্বশুরমশাই বললেন সেই ফলটুকু আগে শেষ হোক, তারপর না হয় ভালো ফল ফ্রেশ আমার শ্বশুরমশাই কিনে আনবেন। আর ওই কম্বলের ব্যাপারটা একই কথা প্রযোজ্য। ওটাও আমি ভেবে দেখলাম যে মাঝখানে যেহেতু একটা দিনই আছে, আমি দিনহাটা থেকে ফেরত আসি, তারপর দুপুরের কম্বল কিনতে যাবো হচ্ছে মার্কেটে। তো যাই হোক বন্ধুরা, আপাতত এই হলো আজকের দিনের দিন নামচা রোজ নামচা যাই বলুন না কেন, আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন। কি ঠান্ডা লাগছে এই জায়গাটা, দরজা খুলে, ঘরের ভেতরে অতটা ঠান্ডা নেই আসলে, আর এটা খুব মোটা, গরমকালে বসতে কষ্ট হয়, শীতকালে বেশ আরামই লাগছে আজকে। হাড় কাঁপানো ঠান্ডাটা তো এখনো পড়েনি, কাজেই একজন দেখলাম মন্তব্য করেছেন যে আমাকে একটু মোটা যেটা শীতের ম্যাক্সি সেগুলো পরতে। হ্যাঁ, সেটাই পরতে হবে আসলে, কারণ ঘরের ভিতরে আমি সোয়েটার পরে একদম কাজকর্ম করতে পারি না। যাই হোক, তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ